শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল বসে গেছি চা আর বিস্কুট নিয়ে। বিস্কুটটা দেখতে পাচ্ছ, কালারটা একটু অন্যরকম না? সে যাই হোক, চলো তাড়াতাড়ি বিস্কুটটা খেয়ে নিই। আর দেখো আকাশে কেমন মেঘ করেছে, এই বৃষ্টি নামলো বলে। আর বৃষ্টি হলে একটু ভাজাভুজি হলে মন্দ হয় না, তাই না? তারপরে আবার রবিবার, সেই জন্য মা ভাজছে একটু পেঁয়াজি, কারণ পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হবে। মুড়ি খেতে তো পেঁয়াজি দিয়ে চপ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে মা বানালো চিকেন। আজকেই আমরা বাড়ি চলে যাবো, সেই কারণেই হচ্ছে মা করলো চিকেনটা নিয়ে আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি, কারণ আমরা বিকেল বিকেল বেরোবো। এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর মহারাজের খাবারও বানিয়ে নিয়েছি, গিয়ে একদম খাইয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই ধরো পৌঁছে যাবো। তো ছোটোবেলায় এখন মামাবাড়ি থেকে আসতাম না, তখন প্রচণ্ড কাঁদতাম, কিন্তু ইনি মহারাজ এত কিছু বোঝেন না। তো আমরা পৌঁছে গেছি, হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। গোল মহারাজ তো বাসে একটু নামার আগেই ঘুমিয়ে গেছিলো, তারপরে আবার উঠেও পড়েছে। আর এটা হচ্ছে আমাদের এখানে মায়ের মন্দির, শীতলা মায়ের মন্দির। এখানে অনেক ঠাকুর আছে। আর এই যে বেডশিট বালিশের কভার সব ধোয়া হয়ে গেছে, এখানে মেলানো আছে, সব মা ধুয়েই রেখেছে। আর এখানে গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, সেগুলো সব একটু পরিষ্কার করে নেব, কারণ পুজো হয়েছিল তো ওই সমস্ত ফুলদানি ওগুলো রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম। আমাদের বাড়িতে হয়েছিল বিপত্তারিণী পুজো, অনেকেই হয়তো দেখেছো ব্লগে। তো তারপরে যে রুমে এসেছি, এগুলো সব এক এক করে গোছাবো, অত তাড়া নেই, এসেছি। আর গোল চলে গেছে সামনে বৌদিদের বাড়িতে খেলতে। তো একটু খেলুক, আমি ততক্ষণ হচ্ছে এগুলো একটু একটু গুছিয়ে নিই। তারপরে খেয়ে নিলাম চা। গোল মহারাজকে নিয়ে এসে খাওয়ানোও হয়ে গেছে, উনি আবার গাড়ি নিয়ে খেলতেও বসে গেছে। তারপরে রান্না বান্না করে নিয়ে হচ্ছে কিচেনে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। আমরা যা চা আর টিফিন খেয়েছি, কারণ কি বলো তো, রাত্রিবেলা আমরা সব পরিষ্কার করে রাখি। আর এই যে এখানে হচ্ছে আমার এই কাপ প্লেট সাজানোর জন্য আমি 2টো ঝুড়ি কিনেছিলাম, এই যে সাজিয়ে রেখেছি। যেগুলো প্রয়োজন আমি শুধু সেইগুলোই রেখেছি। এই হলো আমার কিচেনের লুক। এই সমস্ত কিছু কৌটো মশলাপাতি আমি সাজিয়ে রেখেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই যে রান্না বান্না সমস্ত কমপ্লিট, শুধু খেতে বাকি। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি ওপরে। আর বিছানা বেডশিটটা পেতে দিতেই তো দেখুন উনি আবার শুয়ে পড়েছেন। তো আজকের জন্য বাই।